এটা ছিল আমার আগামী কালকের গুলুমুলু ব্রাইড, যাকে বলে একদম টমেটো টমেটো আমার মেয়ের মতো। তো আমি ফাইনাল গুলমুলু ব্রাইডকে সাজাতে বসে গেছি। তার আগে গুলমুলু ব্রাইডের কয়েকটা আমি আফটার বিফোর লুক নিচ্ছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি প্রথম থেকে নিতে পারি না, আপনারা তো জানেনই আমি খুবই ব্যস্ত মানুষ, বাচ্চা এরপর ঘর সব মিলে কাস্টমার দেন দুইটা দোকান, সব খুবই ব্যস্ত থাকি, যার কারণে প্রথম থেকে নিতে পারি নাই। তো কারণ মেয়েদেরকে নিয়ে ভিডিও করতে দিলে তারা কি করে একটা না একটা ঝামেলা করবে পেঁচাল পাচাবি। তো থেকে আমি নিজে নেই। আর অনেক ক্লায়েন্ট আছে যে অনেকে কমফোর্টেবল ফিল করে না যে দোকানের মেয়েদের থেকে কাজ নিতে। হ্যাঁ, এটা নয় যে আমার দোকানে মেয়েরা খারাপ কাজ করে, তা নয়। অবশ্যই খারাপ কাজ করলে আমি দোকান রাখতে পারতাম না, কিন্তু তারপরে তারা বলে যে আপু আপনারা করলে একটু বর্ষা পাই যে আপনারা বেস্টটাই দিবেন, আপনাদের হাতের একটু টাচ আপ না পড়লে ভালো লাগে না। এটা অনেকে বলে, তার কারণ আমাদেরকে দিতে হয়। তবে আমরাও এটা ভালোবেসেই দেই, ভালোই লাগে আমাদের যে তারা আমাদেরকে আস্থা করে আমার দোকানে আসতেছে, এটাই অনেক বড় একটা পাওয়া। তো এদিকে দেখছেন আমার গুলুমুলু ব্রাইডটাকে আপু রেডি করছে আজকে। আমি লাস্ট পর্যায়ে একটু টাচ আপ দেবো জাস্ট, কারণ আমিও খুবই ব্যস্ত। আর এদিকে এই তো আমার ফাইনাল লুক গুলমুলু ব্রাইডের। সুন্দর না? অবশ্যই আমার মা বলে হিন্দুকে নাকি সুন্দর বলা যায় না, সনাতন ধর্মের যারা আছে তাদেরকে। তো যে ততক্ষণে দেখেন আমার ভাবটা, এত কাজের মধ্যে অনেক সময় প্রেশারের মধ্যে থাকি, অনেক টেনশন হয়, বাচ্চা এদিক সেদিক সব মিলে একটু টেনশনে আছি। ভাবলাম যে একটা টিকটক করি। আমার আর কাজ এটাই তো আমার কাজ। তো টিকটক করতে বসছি। দেন যে এগুলো করার পরে যে আপু ততক্ষণে ব্রাইডটাকে আমার রেডি করছিল। অনেক ভিডিও জমা হয়ে আছে, কিন্তু ভয়েস দিতে পারি না, বিদায় ছাড়তে পারতেছি না। আপু পুরাটাই রেডি করতেছে আমার গুলমুলু ব্রাইডকে। অবশ্য উনি সনাতন ধর্মে, উনার একটা বিষয় বললেনি। আচ্ছা, ওনার কি সত্যি বিয়ে? আপুকে আজকে সত্যি বিয়ে করছে? যারা আপুর পরিচিত আমার চ্যানেলে আছে তারা তো আমাকে মারবে রে। না, আপুর বিয়ে না, আপু আমার এখানকার আজকের জন্য মডেল। আপুর খুবই শখ ছিল যে একটা যে মডেল থেকে সাজবে, উনি একটা মডেল সাজবে, সরি। আপুর অনেক দিনের শখ যে, কিন্তু আপুর লো বাজেটের জন্য আপু পারতেছে না একটা ওয়াটারপ্রুফ ভালো মানের একটা ব্রাইডাল নিতে। ব্রাইডাল মেকআপ নিতে চাচ্ছে, কিন্তু আপু আমাদেরকে অনেক রিকোয়েস্ট করে যে আপু আমার প্রাইস কম, বাট আমার কোনো বিয়ে না, আমি শুধু শ্যুটটাই করতে চাচ্ছি একটু। তো আমাদেরও মডেল লাগতো। তো আমি বললাম যে একটা নতুন মুখ নিলে পারি, তো এই চিন্তা করে নিলাম। কিন্তু আপু দেখি খুবই নাচ করতে পারে, ভীষণ এক্সপার্ট নাচের মধ্যে। আর আমার জানা মতে সনাতন ধর্মের বিভিন্ন উপজাতি, আমি বলবো যে অনেকে নাচের মধ্যে এক্সপার্ট আছে। অবশ্যই এটাকে আমিও অ্যাপ্রিসিয়েট করি, আমি এটাকে ছোটো চোখে দেখি না। এটা তাদের একটা কাজ। বড় আপুর এক্সপিরিয়েন্সগুলো খুবই ভালো। আর দ্বিতীয়ত আপু একটা পেজ চালায়, পেজ না অবশ্যই আইডি, অবশ্যই দেখবে আনিতা রায় নামের। তো ওইদিকে গর্বিত শ্যুট নেওয়ার পরে আমি বাইরে যাচ্ছি শ্যুট নেবো বলে, কিন্তু এদিকে প্রচুর রোদ, প্রচুর গরম। আজকে আমাদের জলঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা পড়ছে। তো যে আপু বাইকে করে যাচ্ছি ভাইয়া, তো এখানে চলে আসলাম। এটা সবাই চিনেন, জলঢাকা ডিগ্রি কলেজের মাঠ। তো কলেজ মাঠে চলে আসলাম। এদিকে অনেক মানুষের আনাগোনা। তো ভাবলাম যে একটা নিরিবিলি স্থানে যাবো, যেহেতু আমি ফটোশ্যুট করবো। তো আজকে কোনো ক্যামেরাম্যান দিয়ে আমি ফটোশ্যুট করতেছি না, আজকে শুধু আমি আমার ফোন দিয়ে আমি আমার আইফোনের ক্যামেরাতে পুরোটাই ভিডিও করব। আর আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই আমার আইফোনের ক্যামেরাতে। সো এদিকে দেখেন আপুর এক্সপিরিয়েন্সগুলো আমার কাছে মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। তো আপুকে আজকে শাড়িটা আমি একদম বাঙালি স্টাইলে পরানোর চেষ্টা করছি, একদম নতুন একটা স্টাইলে। আপু খুবই চিকনা, যার কারণে আমি চেষ্টা করছি একটু ফুলকো লাগে আপুকে, ওই জন্য লেহেঙ্গা শাড়ি সিস্টেম করে পরানো। কিন্তু আপু শাড়িটা আগে কোনো শাড়ি পরা নেই, তার কারণে খুব একটা ভালো করে রাখতে পারছিল না। তবে আপুর এক্সপিরিয়েন্সগুলো খুবই ভালো। আপু এখানকার মডেল, কোনো বিয়ে না আপুর। তো যাই হোক, অনেক ভগ ভগ করলাম। কোনো বিষয় নিয়ে রিকোয়েস্ট করা হয় না, আজকে একটা বিষয় নিয়ে রিকোয়েস্ট করবো আপনাদেরকে। সেটা আমার চ্যানেলে প্রায় 1000 সাবস্ক্রাইব কাছাকাছি হয়ে গেছে, কিন্তু ভিউজ ওয়াচ টাইম একদমই কম। আপনারা সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, বিশেষ করে বড় ভিডিওগুলো, যাতে আমার ওয়াচ টাইমটা থাকে, ওয়াচ টাইমটা বেশি আসে। তো তাতে আল্লাহ হাফেজ, বাই।